আচ্ছা, এই গরমে সূর্যের তাপে ডিম ভাজার ট্রেন্ডটা কি তোমরা সবাই ভুলে গেছো নাকি এখনও মনে আছে? গত বছর তো এটা নিয়ে কি মাতামাতি, প্রায় সব কন্টেন্ট ক্রিয়েটাররাই সূর্যের তাপে ডিম ভাজার ভিডিও আপলোড করছিল, তাই না? তো আমিও ভাবলাম এবার যে পরিমাণে গরম পড়ছে রে বাবা, আর রোদও তো সেই পরিমাণে, তো আমিও মেক করে ভিডিওটা দেখি আসলেই কি সত্যি রোদের তাপে ডিম ভাজা সম্ভব কিনা। আমি একদম অথেন্টিক রিভিউটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কোনো রকম ভোগিচুগি সলিমপুজ দিয়ে ভিডিও বানায় তোমাদেরকে দেখাবো না। সত্যি কি সূর্যের তাপে ডিম ভাজি করছিলাম আমি, বা সম্ভব হয়েছিল কিনা সেটাই দেখাবো। তো সেই জন্য আমি একটা ফ্রাই প্যান, একটা ডিম আর একটা তেলের বোতল নিয়ে সরাসরি চলে গেছি ছাদে। প্রথমে ফ্রাই প্যানটা আমি আধা ঘন্টার জন্য রোদে শুকাইতে দিছিলাম যাতে ভালোভাবে গরম হয়। তারপরে আমি তেল ঢেলে দিছিলাম সামান্য পরিমাণ, মানে যতটুকু আর কি দরকার হয় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি 1-1.5 ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষা করতেছিলাম। মানে সেইখানে না, আমি তেল ঢেলে দিয়ে বাসায় চলে আসছিলাম রুমে, যাতে রোদে তেলটা পুরোপুরি একদম গরম হয়ে যায় আর ডিম দেওয়ার সাথে সাথে যাতে ডিমটা ভাজির মতো হয়ে যায়। সেই কারণেই আমি এতটা সময় অপেক্ষা করতেছিলাম, কারণ আমি মনে মনে পণই করে নিয়েছিলাম যে আমি আজকে রোদের তাপে ডিমটা পারফেক্টলি ভাজবো। ডিম ভাজি হচ্ছে, আল্লাহ মাঝখান দিয়ে কেউ ঠুকাইছে নাকি, না এরকমই হয়ে গেছে মনে হয় হবে। যা খুলে আমি সার্থক, দেখি উল্টানো যায় না। ও বাবা, একদম নারিকেলের চাচির মতো হচ্ছে, এটা শুকায় গেছে। আচ্ছা থাক, এখন আর উঠাবো না, যতক্ষণ রোদ থাকে থাক, সফল হয়েই ছাড়বো। থাক, আর উল্টাইলাম না, থাক থাক। তো তেলটা গরম করতে দিয়ে 1.5 ঘন্টা পরে যায় যখন আমি ডিমটা দিই, তখনও ডিমটা ওইরকমভাবে তাচ্ছিল না, মানে হচ্ছিল না। তারপর আমি ডিমটা ওইভাবে রেখে দিয়ে চলে আসছিলাম, যেহেতু রোদ আসে দেখি তো এইভাবে রেখে দিয়ে তারপরেও ডিমটা ভাজি হয় নাকি পোস্টটা হয় নাকি। তো তারপরেও যখন হচ্ছিল না, আরও 2-2.5 ঘন্টা পরে আমি ডিমটা রোদে রেখে দিয়ে আসি। তারপর দেখি 2-2.5 ঘন্টা পরে যায় দেখি যে এরকম কুসুম গলে চারপাশ দিয়ে একদম ছড়াই গেছে। তারপরে উল্টানো যাচ্ছিল না, কেমন ঘাটি ঘাটি যাচ্ছিল। তারপরে কি আর করার, আমি বাধ্য মেয়ের মুহূর্ত সূর্যের তাপে ডিম ভাজার হাল ছেড়ে দিয়ে পরাজয় বরণ করে নিয়ে ফ্রাই প্যানটা নিয়ে আসে যে চুলায় দিয়ে দিছি। তবে ফ্রাই প্যানের হাতাটা এত পরিমাণে গরম ছিল, পরে আমি একটা ওড়না পেঁচাই নিয়ে ধরে নিয়ে চলে আসি যে চুলার মধ্যে বসাই দিছি। এখন চুলার মধ্যে আমি আগুনের আঁচে যে ডিম পোস্ট করতেছি, ডিম ভাজি করতেছি। আসলে যে বা যারা এই যে এরকম ভিডিও মেক করে না, যে সূর্যের তাপে ডিম পোস্ট করে খাইলাম বা ডিম পোস্ট করে ফেললাম, এটা পুরোটাই ভুয়া। রোদ যতই তাপ হোক না কেন, উত্তাপ ছড়াক না কেন, ডিম ভাজি করা কোনোভাবেই সম্ভব না। তো এই ছিল আমার অথেন্টিক রিভিউ। আমার মতো কেউ এইভাবে ডিম ভাজতে যাবেন না, ব্যর্থ হয়ে কিন্তু ফিরে আসতে হবে। তো ধন্যবাদ সবাইকে।